একটা জিনিসের আমরা সবে অপেক্ষা করিয়া অপেক্ষা হইয়া থাকলো যে তবরুক সারাদিন আজকে পরিশ্রম করছি ওয়াজও আইছি সামান্য পরে মিলাদ শরীফ হইব তবরুক বাটা হইব যদি একটা প্যাকেট পাইলে তো বাড়িতে গেলাম গিয়ে তো শেষ নয় এখন সামান্য সময়ের লাগি মহফিল ভাঙ্গিয়া লাভ নাই আমি তো বুধ ভাইয়ার আপনারা বয় ও হিসাবে আপনারা বইসই যাও সেমনি ইনশাল্লাহ আপনারা সবে পাইবা এই দালা বাবার ইসালে সওয়াব যে প্রত্যেক বছর হয় এখানেও আমরা সবে সিন্নি পাইনি না ইলা কোনো মানুষ আছে নি হইতো যে আমি দালা মুখামুখ গিয়েও সিন্নি পাইলাম না আসিনি না কারণ আল্লাহর অলি হকলর দরবারের মধ্যে মানুষ যখন হাজির হয় নিশ্চয় তবরুক পায় সওয়াব গুলা পায় হোক সুবহানাল্লাহ। আমার মুখের কথা না আমরা যে ইমাম সাহেবজন আছে আমরার ইমাম যে যার নাম এর নাম হইয়া তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আমরার ইমামের নাম কি ইমামে আজম। আমি এক জায়গা তো আজও জিজ্ঞেসলাম যে আমরা ইমাম সাহেবের নাম কি এই তার মসজিদের মেসাবর নাম করে দিয়েছেন খবরউদ্দিন। আমি হইলাম রে ভাই তুমি তোমার ইমাম সাহেবের মসজিদের ইমাম সাহেবের কথা কইছি না মসলকের ইমামের নাম কি দেখো এটা হুজুর জানি না মসজিদের মেসাবর নাম কেন বলি আমরা এলাও মানুষ আছি আমরা মসলকের ইমামের নাম আমরা জানি না আমরা জানার দরকার আছে না নাই জানার দরকার আছে। যেমন ইমামে শাফি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা ওযু করি তো নামাজ পড়িবার আগে সবে করি না আমরা ইমাম সাহেবের নজদিক হইয়া থাকলো যদি কোনো মানুষে একান্ত ওযু করতে বিসমিল্লাহ পড়ে না মা বুঝে জাননি সবে বুঝরা তো কিশোরেরা বুঝরানি না উদ্দাও জিও হইতরা উদ্দাও জিও কাত তাই আমরা মা বুঝে গেছেন। যেমন কিছু কিছু জায়গা বক্তা হলে বক্তব্য রাখতে সময় মানুষের মাথাই তো আপনারা মাতুই না মাতিলে তো বক্তা বক্তব্য বানাইলে তো আরাম পাইতা না তো এক বক্তা উঠিয়া কইতে আমরা বেড চাই বিরোধীও বেড চাই তোরা বাদে উঠিয়া বলে দুজক চাইনি রে সারা বলা জিও দুজক চাই আমরা কোন কো চাই বেশ কোনা দুজক বেশ চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। আমরা ইমাম সাহেব যাই এর নাম হইয়া তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি নামাজ পড়ার আগে ওযু করা শর্ত যদি কোনো মানুষে ওযু না করিয়া নামাজ পড়ে তার ঈমান রইব নি কত আপনারা দেওয়া মান না ঈমান রইব তাইলে বুঝা গেছে যদি বিনা ওযুয়ে কোনো মানুষে নামাজ পড়ে তার ঈমান রইতো না। এখন যদি কোনো মানুষে ওযু করতে সময় বিসমিল্লাহ পড়িছে না অনেক সময় আমরা ভুল হই না ওযু করতে মনে করো কোনো মানুষে বিসমিল্লাহ পড়িছে না তখন তার ওযু হইব নি তবে যা ওয়াজ হইছে সারা দিন। এখন যদি কোনো মানুষে ওযু করার আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না আমরা ইমাম সাহেবের নজদিক হইয়া থাকলো সেই ব্যক্তির ওযুটা আপনার পুরাপুরি হয়ে যাইব। খেনে হাদিস শরীফের মধ্যে মুমিনের দিলের মধ্যে আল্লাহর নাম আছে হোক সুবহানাল্লাহ। মুমিনের দিল আল্লাহর নাম কেন আছে না নাই তাহলে বুঝা গেছে ইমাম সাহেব ফরমাইন যে এই ব্যক্তি যদিও বিসমিল্লাহ পড়িছে না ভুলে গেছে কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর নাম আছে যার কারণে সেই ব্যক্তির ওযু আপনার হয়ে যাব। ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির নজদিক হইয়া থাকলো যদি কোনো মানুষের বিসমিল্লাহ পড়ে না ওযুর আগে ইমাম শাফি সাহেবের মসলক হইয়া থাকলো ওযুর আগে যদি বিসমিল্লাহ পড়ে না শাফি সাহেবের মসলকে এই ব্যক্তির উজু হয় না। আর আমরা ইমাম সাহেবের নজদিক যদি বিসমিল্লাহ না পড়িয়া ওযু করিলে ওযু হয়ে যায় হোক সুবহানাল্লাহ। আমরা অফার পাইছি না এখন যদি বিসমিল্লাহ পড়া ফরজ হইতো ওযু করার আগে তে আমরা অনেক মুসলমান হকলর এই ফরজ ছুটিল নাই না না ছুটিল এর লাগি আমার বন্ধুগণ আমার বুজুর্গ লক্ষ্য করো ইমামে শাফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নজদিক হইয়া তাহলে ওযু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হইয়া তাহলে আপনার ফরজ। আর আমরা ইমাম সাহেবের নজদিক হইয়া তাহলে ওযু করার আগে বিসমিল্লাহ পড়া হইয়া তাহলে মুস্তাহাব হোক সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর ওলি ওগুলোর মাজারের মধ্যে আমরা আই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তা হলে নিষেধ করই যে এখানে গিয়া কিতা করতে কোন ফায়দা হয়
এই আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ 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 করিয়া আল্লাহর ওলি হইছই, তুমি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর ওলি কেন হও না? বিলে যে মেসাবে কইতরা তাহলে আগে আপনি জিজ্ঞাসা করো না, আপনি আল্লাহ আল্লাহ করিয়া আপনি কেন ওলি হইন না? ইলা আইনিলা না। আমার বন্ধুগণ, ইমামে শাফি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি তো বড় এক মজবর ইমাম হইয়া তাআলা তাই নিজে বয়ান ফরমায় তারিখে বাগদাদের মধ্যে। ইমামে শাফি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমি প্রত্যেক বছর বাগদাদের জমিনের মধ্যে হাজির হই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের মধ্যে জিয়ারত করি। হোক সুবহানাল্লাহ। শুধু জিয়ারতের উদ্দেশ্য না মিলে ইমাম সাহেবের মাজারের মধ্যে আমি হাজির হইয়া 2 রাকাত নফল নামাজ পড়ি আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তারে ওসিলা বানাইয়া দোয়া করি। আল্লাহ সেই ওসিলার খাতিরে আমার মনের আশারে পুরা করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হকলের দারোয়াই ওসিলা বানাই, তারা ওসিলা বানানি কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাবে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যারা কোরআনের অস্বীকার করবে, কোরআনের অমান্য যারা করবে, তাহলে কিতা আপনি মাটিতে হেতো মূলক বেঈমান হইয়া থাকবে। ইমামে শাফি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আমার যখন কোনো অসুবিধা দেখা দেয় তখন আমি ইমাম সাহেবের রওজা শরীফের মধ্যে হাজির হই। তার রওজা শরীফের মধ্যে হাজির হওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার নেক ওলির খাতিরে আমার মনের আশারে পুরা করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। যাই অর্থ বড় একজন মসলকের ইমাম হেন যাইতরা কইতরা আর আপনারে আমারে বুঝাইতরা কোটাই মোটাই হলে এটা যাইও না, যাইজ না। এটা বেদাত শিরিক 9 দাঁত 6 দাঁত এটা কইনি না কইনি। এর লাগে আমার বন্ধুগণ জানা রাখবা, ইউটিউবার ওয়াইজ যারা শুনে, ইউটিউবার ওয়াইজ শুনিয়ে আপনার কাছে আমল বলতে কিছু আইতো না। কারণ বিভিন্ন ধরনের বক্তা হল আছেন, লামজবী হল আছেন, আপনারা বয়ান করেন। যার কোনো মসলক নাই হেও আপনার বয়ান করে। ইউটিউবার থাকেন আপনি যদি কোনো ইলিম লইতে চান আপনি গুমরা হইবা, কারণ এক মেসাব এক কথা কোন আর এক মেসাব আর এক ফতোয়া দেন না। এর লাগে জানা রাখবা, বাংলাদেশের জমিনের মধ্যে সবথেকে বেশি আলিমহলের কমি আছে। বাংলাদেশের জমিনের মধ্যে আলিমহলের কোনো কমি নাই, কোনো অভাব অনটন নাই। যত বেশি বেশি বাংলাদেশের জমিনের মধ্যে আলিমহল আছেন, সেই বাংলার জমিনের আলিমহল বেশিরভাগ আপনারা দেখবা জেলখানার মধ্যে বন্দি আছেন না নাই? মাতিবান পুরা আসেননি? এই যে বাংলাদেশের আলিমহলরে জেলখানার মধ্যে বন্দি করিয়া রাখার কারণ কি? বিলেইটা বেশিরভাগ আল্লাহর ওলি হকলের বিপক্ষে কথাগুলা কইন, আল্লাহর ওলি হকলের মাজারের বিপক্ষে কথাগুলা কইন, আর বুজুর্গানে দিন হকলের বিপক্ষে কথাগুলা কোয়ার কারণে জমিনের মধ্যে মানুষের থেকে অশান্তি, ও কারণে আল্লাহর তরফ থেকে গজব হইয়া থাকলো, যার কারণে তারা জেলের মধ্যে। যত বড় বড় আলিমহল দেখবা, আমি মনে করি কিয়ামত আইলে বাংলাদেশের জমিন দিয়ে নাই। কিয়ামত যদি আয় বাংলাদেশের জমিন দিয়ে নাইব। আমি আমার কথা আমরা ইবা দেওয়া আপনার ভাই, বাংলাদেশ আর ইন্ডিয়া দাঁড়ো বা হরিয়া যাও। কারণ ইটার জ্বালায় আর সহ্য করা যায় না। হিগে এখান কয়, হিগে এখান কয়, আর তো খালি লড়া আর উঠা নিয়ে লামানি খালি ও খামো তারা আর কোনটা আছি। আমরা ভারতবাসী মানুষ, আমরা এসকে দেওয়ানা হয়ে যাই তারার লাগে। যুবকসকল লক্ষ্য করো, আজকে যদি আপনার কোনো বিপদে দেখা দেয়, বাংলাদেশের জমিন থেকে কোনো আলিম আইতো না আপনার জনজার মধ্যে, আপনার বিপদও আইয়া উদ্ধার করতো না। হও আইলে তাজুদ্দিন মৌলভী আইতো, যদিও দরবার থাকে তাজুদ্দিন মোল্লার লগে আপনারা, কিন্তু একবার যদি না আরেকবার তো আইতে লাভ বলি আমার এলাকার মানুষ আইতে লাভ না। কিন্তু বাংলাদেশের এটা আপনার আইতো না। আপনার আমার ঘরের মধ্যে আগুন লাগাই দিব, আপনার আমার বেজাল লাগাই দিব, লড়াই লাগাইবো, ফাসাদ লাগাইবো, হে যাইব গিয়া বাংলাদেশ, আর আপনি আমি ইন্ডিয়ার মধ্যে বাইর করবো, দরবার করবো। এর লাগিন খবরদার, বর্তমানে সরকারে পদক্ষেপ নিয়েছেন যাতে বাংলাদেশি হল ইন্ডিয়া তাইতে পারেন না। আমি তানি মতো বড় একমত হয়েছি। এখন যারা বাংলাদেশের আলিম হল এরা ওয়াজের উদ্দেশ্যে আয় না, এরার বিচার মধ্যে লেখা থাকে এই ইন্ডিয়ান জমিনের মধ্যে আইয়া ডাক্তার দেখাইতা মেডিকেল ভিসা লইয়া আই। মা বুঝে জাননি কিতা ভিসা লইয়া?
মেডিকেল ভিসা লইয়া এখনো করিমগঞ্জের জমিনের মধ্যে যদি কোনো বক্তা শিলচর থাকি ওয়াজ করা যায় তাহলে আধার কার্ড থানার মধ্যে দিতে লাগে। এই বহু দেশের মানুষ না বাইরে কোনো দেশ সন্ত্রাসী নেই, আধার কার্ড আপনার চেক করে। যুবকসকল লক্ষ্য করো, বিপদ খান্ত আইতে আপনারা হইয়া আইতো না। আজকে আপনি একটা প্রোগ্রাম করাইলে বাংলাদেশের বক্তা সকল আনিয়া ওয়াজ করাইতে পারমিশন লাগে? লাগেনি না বিনা পারমিশন হয়ে যায়? যদি পারমিশন লাগে, যদি আপনারা ডিসিএ কই বিলে আপনারা যে বক্তা সকল আছেন সারার আধার কার্ড দেও, আপনার যেগুন ভারতর আছেন তারার তো দিলে বাংলাদেশের এগুন খান দিতে আনিয়া দেওয়া সম্ভব হইব? তো যাইন যাইন ওয়াজ করাই নাই কমিটির মানুষ ফাঁসিলেন না না এগুন তো রেখে ছুটাইতে পারবানি। পুলিশের জালো ভাষার বাদে আর ছুটানি সুপারিশে খামায়নি। আপনার তো কুটুমাল্লা আছে পুলিশের লোকে কে ভাই সাহেব আমার উপরে চাই দিন বুঝছে না কইলে চাইবনি। জানা রাখবা খুব কঠিন সমস্যা ইয়া পড়ে, এটার থেকে বিরত থাকার চেষ্টা করো। আপনার দেশের যে আলিম মহল আছে এরার সম্মান মর্যাদা আপনি দেখো, আল্লাহ আপনারে সম্মান দিব। আপনার বাড়ির যে ভাই তারে সম্মান না দিয়ে আপনি বিদেশের উপরে সম্মান দিতে হইতে পারে। কিবা মসজিদের সুর কিবা ডাকাইত কোন সাজিয়ে আইছে পীর, আমার মাথায় খারাপ পাইন অসুবিধা নাই। বাংলাদেশের মসজিদও কিবা খাদিমি করে ইনো আইছে পীর সাহেব বনি আর আমরা সারা খালি খতম বুঝে করিয়া আমার ইনোর ফিরি কোন যেটা খানো কথা বুঝা জানে। এর লাগিন জানা রাখবা এরা বিভিন্ন ধরনের ইখতিলাফি মাছগুলা মাতিয়া জমিনের মধ্যে আপনার ফাসাদ লাগাইয়া যায়, যেটা সমাধান করার দায়িত্ব ইয়াত হলো আবার ভারতের আলিম মহল। এটার সমাধান খেয়ে দেন হোক আপনার আলিম মহলের সমাধান দিতে এটা তারা দেন না। এখন দেখবা জমিনের মধ্যে ফিতনা শুরু হয়ে গেছে। একগুলো এখন শবে বরাত নাই, শবে বরাত নাই কুরআনের মধ্যে। তারা আপনারা আমারে বুঝাইতে চান সব শব্দ হইয়া তালো ফার্সি, রাত যেটা হইয়া তালো এটা হইয়া তালো ফার্সি। শবে বরাত, এই শবে বরাত যে শব্দ কোরআনের মধ্যে নাই এই কথা হইয়া আপনারা বুঝাইতে চান। একগুলো আসেন জমিনের মধ্যে শবে বরাত মানই না, আমরা শবে বরাত মানিনি। আপনারা মুরব্বী হলে বুকু দাঁত দিয়া কৌছেন আপনারা জমানাত আলিম হল আসলানি না, কম নিনা বেশি, পরেজগার হল নিনা ঢাকাইতে হল আসলা মাত বুঝে যাননি। আপনারা জমানার যে নতুন বড় বড় আলিম হল জমিনের মধ্যে থেকে বিদায় নিছেন, এরার জমানার মধ্যে শবে বরাত পালন করা হইতো নিনা না। এরা জানেন না নি, জানতা নি না, না জানিয়ে ফতোয়া দিসলা জানতা। আগর আলিমকল সত্য আসলাম না, এখন কোন আলিমকল হ। আগর আলিমকলে দোয়া করলে আপনার দোয়া কবুল হইতো বিলে খেনে। আগর আলিমকলে দোয়া করলে কবুল হওয়ার কারণ হইয়া তাহলো এরা বেনমাজির ঘরের মধ্যে আপনারা খানি খাইতা না, সুদকুরের ঘরের মধ্যে খানি খাইতা না, ঘুষকুরের ঘরের মধ্যে আপনারা খানি খাইতা না, খাইতানি। এর লাগিন তারা দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়। এখন মসজিদের যে মেয়াসাব হয় 170 করে আমসায়াদারি, এই মেয়াসাব পড়তে ঘরের মধ্যে যাওয়া লাগবো নি না লাগতো না। মেয়াসাবে জানেননি কার ঘরের মধ্যে সুদ খায়, কার ঘরের মধ্যে ঘুষ খায়, কার ঘরের মধ্যে সারাপ পান করেন। মেয়াসাবে তো তা তো জানেন না, কিন্তু মহল্লাবাসী দাওয়াত দিলে মেয়াসাবর যাওয়ার দরকার আছে নি না। কেনে ইমামতি টিকাইতে গিয়া নাইলে মহল্লার এই ব্যক্তি আমি কিনা ভালা পঞ্চক দেই নানি, আমার ওরা মোল্লা খেলে আইলো না, এক মুঠি দিয়ে স্যার মোল্লারে বান্ধিয়ে রাখে দিত মসজিদ। 30 টাকা তাও 40 টাকা। এর লাগে মেয়েসা বলে আপনার দাওয়াত খাইতে আপনার মজবুর হইয়া খায়, এটার তাকুয়া হইয়া তাহলে আমার কথা হইয়া তাহলে এটার মধ্যে তাকুয়া হইয়া তাহলে আপনি খাইতা না। যার কারণে আগর আলিম হলে দোয়া করলে কবুল হইতো, এখন সারা হামসায়ের মানুষে মিলিয়ে একজুট হইয়া দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কি পেটের মধ্যে হারাম আমাই গেছে, দোয়া কবুল হইবই। নবীজি ফরমাইন যদি কোনো মানুষে এক লুকমা পেটের মধ্যে দিলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না। এখন বাড়িয়া বদুয়া দিয়ে মোল্লা দিয়া নিয়ে খতম পড়াইলাম, খতমে ইনুস পড়াইলাম, খতমে শিফা পড়াইলাম। আমার মার বেমার কমিছে না, আমার বাপর বেমার কমিছে না, মোল্লা মনে ফলিতে বেড়াচেরা করছে।
উল্লাহ বেড়াচেরা করছে না, তুমি যে পয়সা যেগুন দিছো কখন দেখো না তোমার লাগি যাই যাস বলিন আরাম আসলো খেয়ে ঠকি আনছনি কুসর পয়সা নি হারামি পয়সা নি এই হারামি পয়সা দেওয়ার কারণে তোমার খতম হইছে না। এর লাইন কোরআন হলো পবিত্র কালাম, আল্লাহর কালামের উপরে বড় কোনো নিয়ামত জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন না। এই কোরআনে কারীমের ইজ্জত করা পড়তে মুমিনগুলোর জন্য করণীয় আছে না নাই? এর লাগি যারা আবার কুসর পয়সা দিয়ে খতম পড়াইয়া না দোয়া কবুল হইতো না, সুদর পয়সা দিয়ে আপনি খতম পড়াইবা না দোয়া কবুল হইতো না। আর আমি পয়সা দিয়ে আপনি 10 জন মেয়ে চাবো বলে 100 জন মেয়ে চাবো বললানি আপনার বাড়ির সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত খতম পড়াইয়া দোয়া করো না কেন, কিন্তু কোনো মেয়ে চাবো বলে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। এর লাগে আপনার পাক পয়সা তুরাও পালা ওগুন দিবা, ওগুন দিলে মেয়ে চাবো বলে দেবা দোয়া করবা, দিলে তনে মনে আল্লাহর কাছে কবুল হইব। সুবহানাল্লাহ। কোন কোন জায়গা আছে দেখবা, আপনারা এটা বিবেক করিয়া দেখবা, কোন জায়গা কোন মেসা বলে দোয়া করলে অটোমেটিক চৌকর পানি গুলা বাইরে যায়, আর কোন জায়গা কোন আলিম হলে দোয়া করলে চৌকর পানি জুড়েও বার করা যায় নাই না? হয়নি না? না হয়নি? মাতিবানি হয়নি? তার কারণ কি? বিলাই জমাতের মধ্যে নিশ্চয় কোন হারামি মানুষ আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, যার কারণে আলিম সাহেব বারবার দোয়া করটা চৌকর মধ্যে আল্লাহর ডরে পানি গুলা আপনারা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শবে বরাত যেটা এটা আমরা করি এবং কিয়ামত পর্যন্ত চলবো, হোক ইনশাআল্লাহ। আরো জুড়ে করি ইনশাআল্লাহ। সবে এক বাক্য হাত উঠে এখন আমরা শবে বরাত পালন করব, শবে বরাত পালন করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ফরমায়েন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবান মাসের 15 তারিখের রাত যখন পাইবা রাত্রে কিয়াম করো, ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, আমার কথা না। ইবনে মাজাহ শরীফের হাদিস হইয়া থাকলো সিয়াসিতার যে 6টা কিতাব আছে, 6টা কিতাবের লগের একটা কিতাব হইয়া থাকলো ইবনে মাজাহ শরীফ। আল্লাহর নবী ফরমায়েন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাত্রে সমস্ত রাত্রে ইবাদত করো, কিয়াম করো, আল্লাহর জন্য রুকু করো, তাসবিহ করো, আল্লাহর জন্য রুকু করো, সিজদা করো, তাসবিহ তাহলিল করো, দরুদ ইস্তিগফার গুলা করো, আর দিনের বেলা রোজা রাখো। এই রাইতর তো মর্তবা এবং সম্মান হইয়া থাকলো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন শাবান মাসের 15 তারিখের রাত যেটা এটারে আমরা কই শবে বরাতের রাত, আগামী কালকে হইয়া থাকলো শবে বরাতের রাত। ঠিক আছে? ঠিক আছে? কালকে শবে বরাত যেটারে কয় আপনার শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুম মিন নিসফি শাবান। শাবান মাসের 15 তারিখের রাত যেটা এটার নাম হইয়া থাকলো শবে বরাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন শাবান মাসের 15 তারিখের রাত আল্লাহর নবীর আমি যখন বিছানার মধ্যে পাইলাম না, হযরত আয়েশা অবাক হয়ে গেল, নবীজি কোন জায়গার মধ্যে গেলা? আয়েশা মনে মনে ভাবনা করো, আল্লাহর নবী নিশ্চয় মনে অন্য কোন বিবির কাছে গেছ। একটু পরে দেখা যায় আল্লাহর নবী দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আপনার জান্নাতুল বাকির মধ্যে থাকেন তাশরীফ লইয়া আইদ্রা। জান্নাতুল বাকি হইয়া তাল মদিনার জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম হলর কবর। হোক সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে মানুষের গিয়া জিয়ারত করয়, জিয়ারত করা হইয়া তাল আমার নবীর সুন্নত হইয়া তাল, কোনো নয়া তরিকা না। আবু দাউদ শরীফের হাদিস হইয়া তাল আল্লাহর নবী ফরমায়েন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন ও সাহাবায়ে কেরামগণ, আমি আগে আপনারা নিষেধ দিলাম জিয়ারত না করার জন্য। রাসূলুল্লাহ যখন নয়া নয়া ইসলাম আসলো তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ওগুলোরে নিষেধ দিয়েছেন যে কবরের জিয়ারত না করার জন্য। ও কারণে নিষেধ দিয়েছেন
মানুষের নয়া নয়া ইসলামরে গ্রহণ করছেন, যদি কবরের মধ্যে জিয়ারত করার মধ্যে যায় এরার দিন আপনার ফিরিতে পারে, এরা বদলি যেতে হবে। নবীজি এর লাগি নিষেধ করছেন, নইলে আমি তোমাদের নিষেধ করলাম কবরের জিয়ারত করিও না। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্না তুজাহিদু ফিদ-দুনিয়া ওয়া তুযাকিরুল আখিরাহ। আমি তোমরারে নিষেধ দিলাম কবরের জিয়ারত করিও না, এখন আমি নবী তোমরারে হুকুম দিয়া তোমরা কবরের জিয়ারত করো। সুবহানাল্লাহ, আর জবান করে সুবহানাল্লাহ। এখন আমি তোমরারে আবার হুকুম দিলাম তোমরা জিয়ারত করো। মানুষে যখন জিয়ারত করে তখন মানুষের দুইটা জিনিস লাভ হয়। কয়টা? দুইটা জিনিস লাভ হয়। কয়টা? একটা হইয়া থাকলো মানুষ যখন কবরের সম্মুখে গিয়া দাঁড়ায়, যখন কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, বিভিন্ন সূরাগুলা পড়ে, তখন সেই ব্যক্তির দিলটা দুনিয়ার দিকে আর মাইল হয় না, তার অন্তরের মধ্যে দুনিয়ার মোহব্বত গুলা কমে যায়। কবরের সম্মুখে যখন বান্দা দাঁড়ায় তখন তার মনের মধ্যে ইয়াদ আই যায়, এই কবরের মধ্যে আমার মা বাবা ভাই বিরাদর দাদা দাদি সবে আরাম করডা, এই কবরের মধ্যে আমি একদিন যাইতে লাগবো না। তখন মানুষের অন্তরের মধ্যে থেকে দুনিয়ার যে মহব্বত আছে সেটা সরি যায় গিয়া, কত যাকিরুল আখিরাহ, আর মানুষে আখিরাতের কথারে স্মরণ করতে পায়। হোক সুবহানাল্লাহ। এর লাগি নেকগুলো মানুষ যখন আইবা জমিনের মধ্যে ফিতনার জমানা হইয়া থাকলো, আপনার কবর থেকে নিষেধ করবা জিয়ারত না করার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমানার মধ্যে মদিনার জমিনের মধ্যে অভাব অনটনে দেখা দিলায়। মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে 545 নম্বর পৃষ্ঠার মধ্যে খুলিলে পাওয়া যায়। মিশকাতুল মাসাবির মধ্যে লেখা হয়, মদিনার জমিনের মধ্যে একদিন অভাব অনটনে দেখা দিলাইল, জমিনের মধ্যে মেঘ নাজিল হয় না। মেঘ ওর না আসমান থাকি, আমরা এটা যখন মেঘ হয় না গাঁয়ে গাঁয়ে খিচুড়ি বানানি হয় না, মিলাদ শরীফ হয়নি না। কেনে ও মেঘ হইবার লাগি সারাই মিলিয়ে দোয়া করি না করি, তো আল্লাহ মায়া করই মেঘ কোনো সময় ওই যায় হয় না। যেমন আজ সিন্নি করা হয়েছে, সারা গাঁর মানুষে মিলিয়ে সিন্নি করছে, আল্লাহর কাছে খান্দিছি, আল্লাহ রহমান রাহিম তার দয়া আমায় গেছে, লগে লগে বিকালে মেঘ সাজে মেঘ দিলাই না বিলে আল্লাহর নাম হইয়া তাল রহমান এবং রাহিম। কিয়ামতের দিনে এক ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনে দুজখের জন্য হুকুম দিলেইবা, সব আখেরে যে ব্যক্তি দুজখের মধ্যে যাইব, ফেরেশতায়ে কেরাম ওগলে তারে দুজখের দিকে লইয়া যাইবা, আর সেই ব্যক্তি আল্লাহর দিকে বারবার তাকাইয়া কান্দিব। আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, আমার বান্দা তুমি কি কারণে কান্দো? তখন এই বান্দা কইবা, আল্লাহ তুমি আমার সঙ্গে বেইনসাফি করছো, মান সাফতানি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলো, আমার বান্দা আমি কি রকম ভাবে তোমার সঙ্গে বেইনসাফি করলাম? ইরে আল্লাহ, সারা মানুষ তুমি বেহেশতের মধ্যে দিলাইছ, আর আমারে দুজখের মধ্যে দিছ, আমার লগে বেইনসাফি করছ। ও বান্দা আল্লাহর কাছে কান্দিয়া কইবা, আল্লাহ তোমার নাম লিয়ান্নাকা সাম্মাইতাকা নাফসাকা রহমান আর রাহিম। আল্লাহ তোমার নাম রহমান এবং রাহিম রে আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, যেটার মতলব হইয়া তালো তুমি বান্দা আল্লাহর সঙ্গে রহম করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম রহমান এবং রাহিম, তুরিদু আন তুআযিবানি ফিন্নার। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, আর তুমি চাওনি আমারে দুজখের মধ্যে দিতা। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, বাবা আমার ফেরেশতা হল আমার বান্দার এই কথাগুলা শুনিয়া আমি আল্লাহর অত দয়া এবং মায়া গুলা দাখিল হইছে, আমার বান্দার জন্য জাহান্নাম রে ক্যান্সেল করিয়া আমার বান্দার জন্য আমি জান্নাত ঘোষণা করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর এক নাম হইয়া তালো রহমান, আর এক নাম হইয়া তালো রহিম। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর নাম আছে তত জায়গার মধ্যে আল্লাহ তার হাবিবের নাম রাখছেন, কিন্তু একটা জায়গার মধ্যে আল্লাহ তার নামের সঙ্গে তার নবীর নাম রাখছেন না। বিলে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবরে রহমাতুল লিল আলামিন বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন। রহমত শুধুমাত্র মুমিনের জন্য না, 18,000 মখলুকাতের জন্য আল্লাহর নবী রহমত। হোক সুবহানাল্লাহ। সমস্ত মখলুকাতের জন্য আল্লাহর নবীর রহমত। এর লাগি যখন জানোয়ার জবা করা হয়,
জানোয়ার জবাই করতে সময় আল্লাহর নাম লওয়া হয়, আল্লাহর নবীর নাম লওয়া হয় না। জানোয়ার জবাই করতে সময় কোন সময় হইছে নবীজির নাম লওয়া হয়নি। কিতা করিয়া জবাই করা হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবাই করা হয়নি না না। এলাকানো জমিনের মধ্যে পরেশগার হল আছেন, বাড়ির থেকে আপনার বিবিয়ে ফোন করিয়া দিলা বিলে কোন জায়গা হাত দিলে আমি তো উদারবন বাজারও আছি বিলে আমার সময় তুমি 2 কিলো মুরগি লইয়া আইও, 2 কিলো মুরগি জবাই করিয়া লইয়া আইও। এই কিন্তু আবার মাস্টার, এই কিন্তু আবার শিক্ষিত। দোকানের মধ্যে গিয়ে আপনার যারা দিয়ে খাটানি লইলা এটা হইয়া থাকলো কাফ। যারা দিয়ে খাটাইতরা এগুলোর নাম কিতা? কাফ। কাফ এখান বুঝেনি? কাফ বুঝা গেছে নি? যারা দিয়ে খাটানি লইতরা তার নাম হইয়া থাকলো কাফ। আর কাফে যখন জানোয়ারের গলার মধ্যে ছড়ি লাগাইলো ও মাংস গুলা গরর সারা মানুষে মিলিয়া খাইতরা, এটা হালাল হইল না হারাম হইল? আপনারা ফতোয়া দেখবা। এখন যদি আরাম খাওয়ার মূল থেকে অভ্যাস আছে তাহলে ফতোয়া আর খা যাইব। এর লাগে জানা রাখবা যে জানোয়ারের মধ্যে জবাই করতে আল্লাহর নাম লওয়া হয় না, সেই জানোয়ারটা আপনার আমার জন্য খাওয়া হইয়া তাহলে হারাম। এই জানোয়ার জবাই করতে সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম লই আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার রহমান এবং রহিম খাওয়া হয় না। হয়নি? কোন মানুষের হইছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার? হয়নি? বিলেন না, শুধুমাত্র আল্লাহর নাম লয় রহমান রহিম নাম যেটা এটা ব্যবহার করা হয় না। কারণ আল্লাহর এক নাম হইয়া তাল রহমান রহম করনেওয়ালা, আর এক নাম হইয়া তাল রহিম রহম করনেওয়ালা। একটা নাম আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে ব্যবহার হয়, আর একটা নাম আল্লাহ কালকে কিয়ামতের দিন ব্যবহার করবা। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার একেবারে আল্লাহর নাম হইয়া তাল রহমান। যারা আল্লাহর নাম লইত্রা এরা আল্লাহ রিজিক দেন। আর যেগুলো মানুষে আল্লাহর নাম লইন না, আল্লাহর ডাকুন না, আল্লাহর জিকির করে না, এরারে আল্লাহ রিজিক দেয়নি না না। কাফ হলরে আল্লাহ রিজিক দেয়নি না না। এটার পয়সা গুলা আছে নি না নাই? এই কাফ হলরে আপনার জমিনের মধ্যে আল্লাহ রহম করে, কিন্তু কিয়ামতের দিন সেই কাফ হলর কোনো মর্তবা থাকতো না। এই সময় আল্লাহর রহম শুধুমাত্র মিমর সঙ্গে থাকবো। হোক সুবহানাল্লাহ। মিমটি যারা মুমিন হল, মুমিন হলর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং করম থাকবো, বাকি কোনো মানুষের উপরে আল্লাহ রহম এবং করম হরতা না। তো আমি কথা আসলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমানার মধ্যে মদিনার জমিনের মধ্যে অভাব অনটনে দেখা যায়। আসমানের মধ্যে থেকে মেঘ নাজিল হয় না, মানুষ বড় পরিশানির মধ্যে পড়েন। জমিনের যে জানোয়ার সকল আছেন জমিনের মধ্যে কোনো ঘাসগুলা নাই, জমিনের মধ্যে কোনো ঘাসগুলা নাই। জানোয়ার হলে জমিনের মধ্যে খাওয়ার মতো কোনো ঘাসগুলা নাই। মানুষও আপনার পরিশানির মধ্যে, জানোয়ার সকল জীবজন্তু সকল আপনার পরিশানির মধ্যে। পানি না পাইলে মানুষের অসুবিধা দেখা দেয়, ঠিক না বে ঠিক? পানি না কারণে মানুষের অসুবিধা দেখা দেয়। সমস্ত সাহাবায়ে কেরাম হলে দেখলেন আল্লাহর তরফ থেকে মেঘ নাজিল হয় না। ও সারা মিলিয়া মশওয়ারা হইলা কি করা যায়? ও সারা সাহাবায়ে কেরাম হল মিলিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হাজির হইলা। উম্মুল মুমিনিন যায়, মুমিন হলর মা হযরত আয়েশার কাছে হাজির হইলা। আয়েশা ও উম্মুল মুমিনিন, আমরা বড় পরিশান হইয়া আপনার খিদমতের মধ্যে হাজির হইছি। আসমানের মধ্যে থেকে মেঘ নাজিল হয় না, জমিনের মধ্যে মানুষ বড় অসুবিধার মধ্যে পড়ছেন, জমিনের জানোয়ার হলো বড় অসুবিধার মধ্যে পড়ছেন। আপনি আমরা কোনো মশওয়ারা শিখাইয়া দেও, আপনি আমরা কোনো আলামত গুলো পদ্ধতি গুলা শিখাইয়া দেও, যেটা করলে আল্লাহর তরফ থেকে মেঘ নাজিল হয়ে যায়। গিয়া হোক সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম ওনারে হুকুম দেন, সাহাবায়ে কেরামগণ যাও, আমার একটা মশওয়ারা হইয়া তাহলে যাও, তোমরা আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে যাও। আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে একটা খানা করে দিলাইও, আসমান এবং জমিনের মাধ্যমে যাতে কোনো পর্দা থাকে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে গিয়ে একটা খানা করে যখন দিলাইছেন, কিতাবের মধ্যে লেখা হয় আসমানে যখন আল্লাহর নবীর রওজা শরীফ দেখে, দেখার সঙ্গে সঙ্গে আসমানে আর সহ্য করতে পারে না। হোক সুবহানাল্লাহ। আসমানে যখন আল্লাহর নবীর রওজা শরীফ দেখে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আসমানের মধ্যে থেকে আপনার মেঘ নাজিল হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর মোল্লা ফতোয়া দেয় মাজারও গিয়া কিতা করতে,
আর হিনো নবীজি রোজা শরীফের মধ্যে গিয়া উসিলা লইতরা সাহাবায়ে কেরামগণ এই ধরনের বেআন্দাজ মূল্যায়ন মাসলাগুলা বেআন্দাজ মূল্যায়ন ওয়াজগুলা আপনারা হুনবা নাই তাতে বিরত থাকো আল্লাহ আপনারা বাঁচাই থাকো আল্লাহুম্মা আমিন। হযরত আয়েশা ফরমায় যাও নবীজি রোজা শরীফের মধ্যে যাও একটা সূরা করে দিও আসমান এবং জমিনের মাধ্যমে যাতে কোনো ধরনের পর্দা থাকে না। আয়েশার মশওয়ারা অনুযায়ী সাহাবায়ে কেরাম ওখানে যখন গিয়া সূরা করে দিলা আল্লাহর তরফ থেকে মেঘ নাজিল হয়ে যায় হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জিকির হয়ে ভাই আগে যাও সামনে মানুষ বুঝতে অসুবিধা জিকির হয়ে আগে যাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আগে যাও বাবা দয়া করে মোহব্বতের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকির করলে দিল তাজা হয় এসকো মনোযোগ দিয়ে আল্লাহর বা খেয়াল করে জিকির করলে ফাঁকা হইবা তারে ফাতারে সে জিকির করলে পাগল হইবা এর লাগিন আল্লাহর বা লক্ষ্য করিয়া জিকির করো আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার ফিকির করেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় আবু দাউদ শরীফের হাদিস হয়ে তাহলে